২১,৯৫২ সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? এটা আমাদের পূর্ণবর্গ হবে কিনা এটা নির্ণয় করতে বলছে। তো চলুন আমরা এটাকে আগে আমরা লসাগুটা নির্ণয় করে ফেলি। তো ২১,৯৫২ এটাকে যদি আমরা লসাগু নির্ণয় করি, প্রথমে ২ দ্বারা ভাগ করি। এটা বলছে যে আমাদের কোন পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাগ করলে তা আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ হবে, ঠিক আছে? কোন সংখ্যা দ্বারা ভাগ করলে সংখ্যাটা আমাদের পূর্ণবর্গ হবে। তো দেখেন আমরা ভাগ করি, এটাকে ভাগ করলে হয় ১০, ৯, ৭, ৬, ঠিক আছে? আপনার হিসাব করে দেখবেন যে আমার সাথে মিলে কিনা। তো ২ দ্বারা যদি আবার আমরা ভাগ করি ৫৪৮৮ হয়, ৫৪৮৮, ঠিক আছে? আবার যদি আমরা ২ দ্বারা ভাগ করি তাহলে ২৭৪৪। তারপর আবার যদি আমরা ২ দ্বারা ভাগ করি ১৩৭২, কত? ১৩৭২। এরপর যেহেতু জোড় সংখ্যা বেরোইতেছে তা আমরা আবার ২ দ্বারা ভাগ করব। আবার যদি ২ দ্বারা ভাগ করি তাহলে আমাদের হবে ৬৮৬। ৬৮৬। আবার যদি ২ দ্বারা ভাগ করি কত হবে? ৩৪৩। ৩৪৩। এবার আমরা ৭ দ্বারা ভাগ করব, ঠিক আছে? ৭ দ্বারা ভাগ করলে কত হয়? ৭ দ্বারা ভাগ করলে হয় ৪৯। আবার ৭ দ্বারা দিলে ৭। তো দেখেন যে এখানে কি জোড় সংখ্যা কয়টা আছে? ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা। এখানে কিন্তু ২ আছে কি ৬টা, আর ৬টা। এখানে ২ আছে ৬টা, আর এখানে ৭ আছে কয়টা? এখানে ৭ আছে ৩টা। তাহলে এটা বিজোড় সংখ্যায় আছে না? আরেকটা ৭ যদি যোগ করি আমরা তাহলে কি হবে? আরেকটা ৭ যদি যোগ করি তাহলে দাঁড়াবে যে ৬ 2 টু দি পাওয়ার 6 ইন্টু ৪। এটাই তো নাকি? এটাই তো এখানে এটাই তো বিজোড় হিসেবে আছে। তো আমাদের ৭ দ্বারা গুণ করলেই কিন্তু এই সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঠিক আছে? আমাদের কিন্তু এটাই চাইছে। পূর্ণবর্গ সংখ্যা হবে আমাদের এই সংখ্যাটাকে যদি আমরা ২১,৯৫২ কে যদি আমরা ৭ দ্বারা গুণ করি তাহলেই কিন্তু সংখ্যাটি পূর্ণবর্গ হয়।